হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। লেট হলেও সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব খুব ভালো কাটুক। আমরাও নতুন বছর ভালো করে কাটাতে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যের টাইমে। তো বলতে পারো এখানে বরের কাজ থাকে, তো কাজ থেকে ফিরে সন্ধে না হলে কোথাও বেরোনোও হয় না। তো এই সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম। দূর থেকে দেখে এটা মেলা মনে হলেও পুরোটা মেলার ওপর নয়। তো এখানে থিম করেছিল নেচার অ্যামিউজমেন্ট পার্কের মতো। মানে এখানে জলের প্রাণী বলো, সাপ বলো, বিভিন্ন রকম পাখি বলো, সমস্ত রকম এক জায়গায় তার উপরেই থিম করেছিল। প্লাস ডাইনোসর বলো, অনেক রকম জিনিস দিয়ে করেছিল। বাচ্চা থেকে বয়স্ক সবাই এখানে এসে আনন্দ করতে পারবে সেরকম একটা থিমের ওপর। প্লাস মেলা তো আছেই ধরো। তো দেখো বাইরে থেকে দেখে বুঝতে পারছো কতটা ভিড় হয়েছিল। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটা হচ্ছে। আমরা ওই জন্য টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো এ দেখো টিকিট কাটা হয়ে গেছে। 200 টাকা করে ছিল এন্ট্রি ফি। তো আমাদের দুজনের, ছেলের লাগেনিও ছোটো বলে, তো দুজনে টিকিট কেটে ঢুকে পড়েছি। আর ঢোকার মুখটা এত সুন্দর করেছিল, আর ওখানে সবাই ছবি ফবিও তুলছিল। তো ভেতরে ঢুকে দেখতে পেলাম বাইরে শুধু গেট বলে নয়, ভেতরটাও খুব সুন্দর সাজিয়েছিল আর ভালো ভিড়ও ছিল। তো বাইরের থেকে দেখে বোঝা যাচ্ছিল যে ভিড় হবে, কারণ এরকম থিম করেছে। এখানে তো এরকম থিম ফার্স্ট দেখলাম। আর ওখানে লেখাও ছিল ফার্স্ট এভার ইন ইন্ডিয়া অ্যামিউজমেন্ট পার্ক থিম যা করেছে। সত্যিই খুব সুন্দর সাজিয়েছিল। এবার সব রকম জিনিস ছিল। এটা হচ্ছে ভেতরে ঢোকার মুখেতেই। এখানে দেখো পুতুল খেলা দেখাচ্ছে। তো বাচ্চারা আসছে দেখছে। আমার ছেলেও দেখো এগিয়ে যাচ্ছে, কিন্তু ওই যে পুতুল খেলা দেখাচ্ছে দেখে ভয় পাচ্ছে। তো ওই এক পা করে পেছন দিকে সরে আসছে। দিয়ে তারপরে হচ্ছে দেখো সাইডে ক্রিসমাস ট্রি করেছিল। তারপর আরও অনেক রকম থিম করেছিল। ফটো তোলার অনেক জায়গা ছিল, সেখানে আমরা অনেক ফটোও তুলেছি। আর যেখানেই ফটো তুলতে যাও ভালোই ভিড় ছিল, সবাই ছবি তুলছিল। তো তারই মধ্যে দিয়ে ছবি তুলতে হচ্ছে। তো দেখো এখানে ডাইনোসর মতো করেছে, ছেলে ভয় পাচ্ছে ওই জন্য প্রথমে ছবি তোলা হয়নি। এখানে দেখো টেডি বিয়ার মতো করেছে। তো ওদের সাথে সবাই নাচানাচি করছে, যেহেতু গান ফান বাজছিল সবাই নাচানাচি করছে, ফটো তুলছে। স্যান্টা ক্লজ করেছিল। আর সব থেকে ভালো হলো এখানে হচ্ছে বাচ্চাদের স্টেজ মতো করেছিল, প্লাস গান চলছিল। ছোট বাচ্চারা খুব সুন্দর নাচছিল, স্টেজ মতো করেছে, সেখানে উঠে নাচছিল। তো আমার বাবুকেও ওখানে তুলে দাঁড় করানো হয়েছিল নাচবে ভেবে। তো একটু নাচলো, ওই হাত পা নাড়ালো, একটু নাচের মতো করলো। দিয়ে ভয় পাচ্ছিল অতজনের মাঝে, আর গানটাও খুব জোরে বাজছিল। তো নাচতে এক পা করে সরে আসছে না কাঁচের ভেতর দিয়ে। তারপর এদিকে ছিল অনেক রকম পাখি বলো, পশু বলো, আবার সাইডে আলাদা করে ভাগ করা ছিল। সেখানে শুধু মাছ বলো, আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম, সমস্ত রকম কিছু ছিল। প্লাস বাইরের দিকটা সব পাট করে দেওয়া ছিল। এখানে শুধু পাখি ছিল নানা রকমের, দেখতে থাকো। অনেক রকম পাখি ছিল, কিছু পাখি হয়তো চেনা, কিছু পাখি হয়তো দেখিনি আগে। তো দেখতে ভালো লাগছিল, সবাই ফটো করছিল, ভিডিও করছিল। সব পাট করে দেওয়া ছিল। জলের প্রাণীগুলো সব আলাদা দেওয়া ছিল, এমনি পশু পাখিগুলো আলাদা দেওয়া ছিল। প্লাস মেলা বাইরের দিকটায় ছিল। তারপর শোয়ের জন্য অনেক কিছু দিয়ে সাজানো ছিল। সব কিছুই দেখতে ভালো লাগছিলো। তো দেখো এদিকটা হচ্ছে অস্ট্রিচ পাখি, কত কাছ থেকে দেখা যাচ্ছে, শুধুমাত্র ঘিরে দিয়েছে চারপাশটা। আর অস্ট্রিচ পাখিগুলোকে সাজিয়ে রেখেছে, খুব সুন্দর দেখতে লাগছে। দেখো কত কাছ থেকে ভিডিওটা রেকর্ড করেছিলাম। আর এখানে দেখো ইগুয়ানা রয়েছে, গাছেতে রয়েছে, দূর থেকে বোঝা যাবে না, কিন্তু দেখো আমি জুম করে ভিডিওটা করেছি আর দেখে বোঝাও যাচ্ছিল। এটা কিছু টার্কি বলে কোনো ধরনের একটা পাখি, কিন্তু বেশ বড় পাখিগুলো ছিল, আর কালো মুখ তুলে দেখছে। তো এইরকমই চারদিকে ভিডিও রেকর্ড করছিলাম, যতটুকু পেরেছি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এবার সবটা রেকর্ড করলেও ছাড়া হয়নি। দেখো এখানে দেখো পাইথনটা রয়েছে, এটা এখন মুখ বার করেছে, ওই জন্য এখানটায় খুব ভিড় হয়েছে, সবাই দেখাচ্ছে। এবার এই দিকটা হচ্ছে সমস্ত রকমের জলের ক্রিয়েচার এদিকটায় রয়েছে। এদিকটাও ভাগ করা ছিল। দেখো ফলস পেঙ্গুইন করেছে, 2টো ক্রোকোডাইল দিয়েছে, একটা কুমির। আর জলেতে কিছু হাঁস ছাড়া রয়েছে, রাজহাঁসগুলো ছাড়া রয়েছে। মেনলি ভিড় হয়েছিল যেদিকটায় পশু পাখি ছিল, সেখানটাতে খুব ভিড় ছিল। আর এখানে দেখো মিনিয়েচার গরু, যেগুলো মানে এগুলোর বললো যে হাইট এরকমই হয়, এর থেকে বেশি বাড়ে না, কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিলো ছোট্ট গরুগুলো। এখানে অনেক ভিড়ও ছিল, সবাই ভিডিও করছিল। আর এখানে কিছু গাছ রয়েছে যেগুলো কাঁচের জারের ভেতর রয়েছে। এগুলোর নাম দেয়া ছিল না, হয়তো ওপর দিকে দেওয়া ছিল কিন্তু সামনে দেওয়া ছিল না, ওই জন্য ঠিক ওই রকমভাবেই রেকর্ড করেছি, বাস ওটুকুই। আর এখানটা হচ্ছে অ্যাকোরিয়াম, পুরোটাই হচ্ছে এখানে মাছের অ্যাকোরিয়াম, অনেক রকম মাছ রয়েছে।
তো আমার আগের একটা ভিডিওতে অন্য জায়গায় অ্যাকোয়ারিয়ামের বড় ভিডিও আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আশা করছি ভালো লাগবে। সেখানে ওই আন্ডার ওয়াটার টানেল টাইপের করেছিল, সেখানেও থিমের ওপরেই ছিল, কিন্তু এত কিছু নয়। দেখো এখানেও আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম করেছে, টানেল। তো খুব সুন্দর দেখতে লাগে এখানটা, যাই বলো। সাইডগুলোও দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে জলের ভেতর, আর ভেতরে ঢুকে সবাই ফটো তুলছে। আমার ছেলে খুবই ভয় পায়, আগের বারে যে ভিডিওটা করেছিলাম তাতেও দেখতে পেয়েছো, খুবই কান্নাকাটি করছিল। আর এখানে সবথেকে ভালো লাগলো এই যে দেখো হাঁটছি নিচে দিয়ে মাছগুলো যাচ্ছে জলেতে, খুব সুন্দর দেখতে লাগছিলো ফটো তোলার জন্য। কিন্তু এইসব জায়গায় ঢুকে আমি বেশিক্ষণ থাকতে পারিনি, ছেলে যাই দেখছিল ভয় পাচ্ছিল, আসলে ছোটো তো। আগের ভিডিওতেও এরকম কান্নাকাটি অনেক করেছে। দিয়ে ওই থিম থেকে বেরিয়ে বাইরের দিকটায় এবার পড়ছে হচ্ছে মেলার পোর্শন। অনেক রকম দোলনা ছিল, বাচ্চাদের বলো বড়দের বলো, খাওয়ার স্টল ছিল অনেক রকম, এবার গেম ছিল অনেক রকম, গেম খেলার জায়গা ছিল। এখানটাও ঘুরে দেখেছি, কিন্তু এখানটা সেরকম একটা ভিডিও রেকর্ড করা হয়নি। মেনলি হচ্ছে ভেতরের থিমটার জন্য ওরা ফিস নিয়েছিল, এন্ট্রি ফিস 200 টাকা করে। বাইরে এইরকম মেলা ছিল, যেটা বাইরে থেকেও আশা করি দেখা যাচ্ছিল মেলাটা। তো দেখো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে নতুন কোনো একটা অন্য ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।